সরকার বিরোধী আওয়ামী লীগের গোপন বৈঠকে শাওন। আওয়ামী লীগের গোপন বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বৈঠকের সাবেক মন্ত্রীরাও ছিলেন। ভারতের কলকাতার হোটেল পার্কে গত 15 জানুয়ারি ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সশরীরে ও ভার্চুয়ালি অনেকে উপস্থিত ছিলেন। গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী এক সাংবাদিক। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি। ওই বৈঠকে কারা উপস্থিত ছিলেন, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসব বিষয় উঠে এসেছে গোয়েন্দা প্রতিবেদনে। উল্লেখ্য, এর আগে শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন মেহের আফরোজ শাওন। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে অভিনেত্রী লিখেছেন, আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নেই? ফেসবুকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। শাওন বলেন, ট্রাফিক আপডেট, ঢাকার চাকার মতো আন্দোলন আপডেটের একটি অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছে। মহানগরীতে প্রতিদিন কোথাও না কোথাও আন্দোলন চলছে। ঢাকা নগরী যেন আন্দোলনে রূপ নিয়েছে। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, কারাগারে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক হত্যা ও হত্যা চেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন। তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি। এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোন্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন। মোন্তাজাকে কাছে রেখে তিনি বলেন, শ্রমিকদের কি খবর? এরা কি করতেছে? সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলিত হয়। এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তখন তাকে আইনজীবীরা জানান, গতকাল ইবতেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শুনেছি 2 জন মারাও গেছে স্যার। এ সময় সালমান এফ রহমান মুস্কি হেসে বলেন, নেত্রী কি বার্তা দিয়েছেন? এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ, বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন। তখনও বিচারক এজলাসে না থাকায় শুনানি শুরু হয়নি। এ সময় একজন সাংবাদিক সালমান এফ রহমানের কাছে কারাগারে কেমন আছেন বলে জানতে চান। জবাবে তিনি বলেন, সাংবাদিকরা যে লেখে আমাকে হটপটে খাবার দেয়, এসব মিথ্যা। ঠিক সময় খাবার দেয় না। রাতের খাবার বিকেল 4টায় দেয়, আমি ফ্লোরে ঘুমাই। শুনানি শুরু হওয়ার আগে জুনায়েদ আহমেদ পলকের কাছে ছুটে যান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম। এ সময় কুশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন। এ সময় বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন, টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়া নিষেধ। তখন ওই আইনজীবী টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন।